এমনি ফান রাইড করতে আসছি। নর্মালি বাইকের স্পিড আমার এখন ৭,৫০০ RPM পর্যন্ত উঠানো যাবে বাইকের। ব্রেকিং পিরিয়ড এখনও রানিং অবস্থায় আছে, ম্যানুয়ালে দেওয়া আছে ৭,৫০০ পর্যন্ত। এই যে আমার হ্যান্ডেল ওয়াবল করতেছে আমার হ্যান্ডেল হালকা পরিমাণ। তো সামনের রডে সমস্যার কথা বললো সার্ভিস সেন্টার থেকে। এই যে আমি ৯০-এর স্পিডে দেখাই, এই যে ১ হাত ধরে রাখছি, ওয়াবল করতেছে, ২ হাত ছাইড়া দিছি, এই ওয়াবল হইতেছে। এই যে যাক, এটার সমাধান হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। ও ১২টা ১৪ বাজে গেছে, অনেক বাজে গেছে। তো একটু হালকা টান দিই আমি, দেখি। আমার পিছনে আমার বন্ধু নজরুল আছে। ৭,০০০ পর্যন্ত, ৭,০০০ যাওয়ার আগেই ১০০ পার হয়ে যায় বাইকের স্পিড। তো আমি লিন হই নাই, হালকা লিন হয়েছি, কারণ আমার পিছনে একজন আছে, লিন হওয়ার অপশন নাই। আর বৃষ্টিও হইতেছে হালকা হালকা। রাস্তায় ভিড় অনেক। আমাদের এই রোড দিয়ে ঢুকে ইউটার্ন নেওয়ার দরকার ছিল, কিন্তু নিতে পারলাম না। বাতাস অনেক আজকে, প্রচণ্ড বাতাস। ১০৪, ৭, ১০ ইজিলি, একদম ইজিলি স্পিড উঠে, ইজিলি ১২০। আমরা উপরে খারাপ দিকে উঠতেছি, কিন্তু তাও স্পিড ১২০-এর উপরে উঠতে থাকে খুবই ইজিলি। সামনে থেকে আমরা ইউটার্ন নিব। এই যে ইউটার্ন নেওয়ার জায়গা আছে এখান থেকে, এখানে আমরা ঢুকবো, ঢুকে ইউটার্ন নিয়ে ওই পাশে আবার আপনাদেরকে আমি একটু স্পিড উঠায় দেখাবো। আগে ইউটার্নটা নিয়ে নেই। সময় যাইতেছে, ইঞ্জিন রিফাইন্ড হইতেছে মোটামুটি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের হ্যান্ডেল নিয়ে বাইকে একটাই প্রবলেম ফেস করতেছি। আরেকটা প্রবলেম ছিল অয়েলের, ওইটা অনেকটাই সলভ হয়েছে, ক্লিন করে দিছে। বললো যে ২-৩ দিন চালান, দেখেন লিক হয় নাকি। তো বাইক আমি চালাই নাই এখন পর্যন্ত, লিক হয় নাই, চালাইলে বোঝা যাইব। আর হ্যান্ডেলের সমাধানটা হইতেছে না, তারাও নিজেরাও বুঝতেছে না কী কারণে হইতেছে। অনেকক্ষণ সার্চ করে দেখলো যে এটার সামনে ফ্রন্ট এক্সেল রডের প্রবলেম, ওইটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম। ওইটা কোনো জায়গায় পাই নাই, পার্টস অ্যাভেলেবেল নাই। এটা হচ্ছে আর একটা সমস্যা। আমি সব জায়গায়, অনেক জায়গায় পার্টস খুঁজছি, অনেক সুজুকি শোরুমে পার্টস খুঁজছি। কোনো জায়গায় দেখেন হাইওয়েতে রিক্সা চলে ৩০০ ফিটের রোডে, কোনো কথা? এত মানে একটা হাই স্পিডের রোডে এই জায়গায় রিক্সা চলে, ব্রেক ধরবো কেমনে? গাড়ি ব্রেক ধরবো কেমনে? আর হুন্ডাই বা ব্রেক ধরবো কেমনে মোটর সাইকেল? আসেন আমি একটু স্পিড গেইন করে দেখাই আপনাদেরকে। হালকা, একদমই হালকা। আসেন, ৬ নাম্বার গিয়ারে আছে বাইক। এটা একটু ঢাল, ব্রেক ধরে নিতে হইব, নাইলে বাইক লাফ দেয়। ৩০০ ফিট আসলে ৩০০ টপ স্পিড উঠানোর জন্য একদমই উপযোগী জায়গা না, খুবই রিস্কি একটা জায়গা ৩০০ ফিট। দেখেন গাড়িগুলো দেখেন, মানে দেখছেন কিভাবে এঙ্গেল হয়ে যেতেছে। এইভাবে আমি টপ যদি স্পিড উঠাইতাম মাইরা দিত ওরা। তিরিশ পথ আমি উঠাবো।
উইথ পিলিয়ন, নর্মালি, উইদাউট প্রেসার। নজরুল, হ্যাঁ হ্যাঁ ইজিলি উইটা গেছে গা। হ্যাঁ হ্যাঁ ইজিলি উইটা গেছে গা। বাইকে কিন্তু প্রেসার দেই নাই, বুঝছস? 6 নাম্বার গিয়ারে 100তে টাইনা উঠাইছি, ইজিলি উঠছে। ইঞ্জিন ভালো আছে না রে, কিন্তু শালার হ্যান্ডেলটা তো বাস দিয়ে দিল। তো দেখছেন আমার সাথে আমার বন্ধু আছে, পিলিয়ন নিয়ে ইজিলি 140 আমরা টাচ করছি, কোনো প্রেসার ছাড়া, একদম নর্মাল রোডে, ঢাল আপ কোনো কিচ্ছু না। আর প্রচণ্ড বাতাস আজকে, এই বাতাসের মধ্যে আর মাত্র বাইক উঠবই, মাত্র 13-14 উঠার আর ক্যাপেবল আছে এই বাইকের মধ্যে। টপ স্পিডে 13-14 পর্যন্তই উঠবে। তো পুলিশের চেকপোস্ট চলতেছে রাস্তার ওই পাশে, 13-14 উঠবো। ওই 13-14 ওইটা সিঙ্গেলই উঠান যাইব। আর আমি তো ঝুঁকি নাই অত, ভালো করে ঝুঁকলে আরও তাড়াতাড়ি উঠতো। থ্যাংক ইউ বন্ধুরা।